দেখেন ডান দিকে হায়ার গ্রুপ টাস্ক আছে, বেসিক টাস্কের জায়গায় ওই সোজা দিকে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ তাই একটা আমি তো করছি, প্রায় অনেকগুলোই করছি, কিন্তু এখানে তো এটা সেভ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আমি এই বলি, যে এখানে এই কাজটা, আচ্ছা তাহলে আমি বলি, তাহলে আপনি অনেকগুলো কাজ করছেন ঠিকই, সাবমিট করে আপনার কাজগুলো সাবমিট করতে পারেননি, যে কোনো প্রবলেমের কারণে সাবমিট হয়নি, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন না। সাবমিট হলে এই হায়ার গ্রুপ টাস্ক অথবা বেসিক টাস্ক এই দুইটার যে কোনো টাস্কের মধ্যে থাকতোই, অবশ্যই থাকতো। হতে পারে আপনার টাইম শেষ, আপনার টাইম শেষ হতে পারে, আপনার টাইম শেষ হয়ে যাওয়ার পর আপনি সাবমিট করছেন, যেটা সাবমিটটা ফেল দেখাইছিল, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে এটা একটু ভালো করে সাবমিট দেওয়ার সময় দেখে নেওয়া লাগতো যে এটা কোথায় কি সমস্যা হচ্ছে আর বা সাবমিট হচ্ছে কি হচ্ছে না। আপনি বেসিক টাস্কে গিয়ে যান, বেসিক টাস্কে গিয়ে দেখেন তো ওখানে কয়টা হয়েছে। দুইটার মধ্যে একটা টেস্ট আর একটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। এটা যাই হোক, আপনার এই শুধুমাত্র এই দুটো টাস্কে কমপ্লিট হয়ে গেছে, এর বাইরে টাস্কগুলো কমপ্লিট হয় না। এটা হচ্ছে লিঙ্ক, কত নম্বর ব্যাচ এটা, ব্যাচ 17, 33 জন লিঙ্ক দিয়েছেন। এখন যাদের মিসিং আছে এখনও দিয়ে দেন, আমি দেখি আজকে ফ্রি টাইমে এই সব লিঙ্কগুলো সাবমিট দিতে হবে নেম সহ। এরপরে অভিচন্দ্র ভাই এখনো মনে হয় আসেন নাই, অভিচন্দ্র ভাইয়ের লিঙ্ক, আচ্ছা শেয়ার করেন, সমস্যা নাই। অভিচন্দ্র ভাইয়ের লিঙ্কটা হচ্ছে সমস্যা, উনি ভুল লিঙ্ক দিছে। এরপরে ইয়াহিয়া আবদুল্লাহ ভাই ভুল লিঙ্ক দিছে, অভিচন্দ্র পরবর্তী ঠিক করে দিয়েছে, ইয়াহিয়াও ঠিক করে দিয়েছে, তো ঠিক আছে। এরপরে আমিনুল ইসলাম ভাই, আপনার লিঙ্ক আমিনুল, হ্যাঁ ঠিক আছে, অভিচন্দ্র ইয়াহিয়া আবদুল্লাহ দুজনে ঠিক করে দিয়েছেন। আমিনুল ইসলাম নামে কেউ একজন আছেন ভাই, আমিনুল ভাই আপনি, আপনারটা ভুল আছে। আচ্ছা আমাদের এখানে আমি ভুল পাচ্ছি, আমার এখানে আপনি ভুল দিচ্ছেন, আপনি জবসের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো আপনি কোন লিঙ্ক দিচ্ছেন। যাই হোক, আপনি ভুল লিঙ্ক দিচ্ছেন, রাইট লিঙ্কটা কপি করে পেস্ট করে দিয়ে সাবমিট আরেকবার জমা দিয়ে দেন। আচ্ছা এরপরে কে ভাই, কোন ভাই শেয়ার করতে চাইলেন, একটু শেয়ার করেন, কি সমস্যা আছে একটু দেখে দেই। হ্যাঁ ওখানে আপনি দুইটার মধ্যে যান, এই যে দেখেন মোটামুটি 7-8টা কাজ কমপ্লিট করে ফেলছেন, একই নট স্যাটিসফাইড কোনোটা আসছে নাকি, সবগুলো পেন্ডিং রিভিউ আছে। এরপরে আপনি বেসিক টাস্কে গিয়ে দেখেন বেসিক টাস্কে আপনার কটা হয়েছে। বেসিকে একটা, একটা তো পেমেন্ট করে দিয়েছে 0.0 কত পেমেন্ট করে দিচ্ছে বলতে, দেখি কত আসছে পেমেন্ট। এই যে স্যার 0.04। আচ্ছা হ্যাঁ, তাহলে একটা কাজের টাস্কের পেমেন্ট দিয়ে দিছে। এই যে দেখেন প্রোগ্রাম সাইন আপ স্ক্রিনশট, এই দুইটা কিন্তু এই যে হাসানুজ্জামান যে দুইটা দিয়েছেন এই দুইটা আবার করছে, ক্লোজ করে দিছে। আচ্ছা এই যে কাজ আচ্ছা যেগুলো টাইমের জন্য হবে সেগুলো কি করবেন, ওই যে টাইম যখন দেখবেন একদম টোটালি শেষ হয়ে গেছে আবার রিলোড দেবেন, রিলোড দেওয়ার পর নতুন করে টাইম স্টার্ট হবে, তখন আপনি ইয়া দিয়ে দেবেন, সাবমিট দিয়ে দেবেন। ওই টাইমের জন্য তো আটকে থাকা যাবে না। আর এখানের কাজগুলো যেমন জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট আর স্ক্রিনশট এগুলো মানে এমনিতে করা যায়, আর অন্যগুলো তো স্যার 1-2 ঘন্টা টাইম লেগে যায়। ওইগুলো হয়তো একটু ইজি কাজ, তো ওই যে সরাসরি নাম্বার দেওয়া লাগে না বা ইয়া করা লাগে না, এই জন্য একটু বেশি
এই টাইম লেগে যায়, তবে ওই কাজগুলো পরবর্তীতে একদম ইজি হয়ে যাবে, সমস্যা হবে না। স্যার ওগুলো এখন পর্যন্ত এই জন্য করিনি, দেখছিলাম অনেকগুলো করে যাই। ঠিক আছে স্যার। হ্যাঁ, তবে আমার জানার ছিল যে আমি যখন যে কাজগুলো কমপ্লিট করেছি সেটা তো আপনার 5 days ago, কিন্তু এখন পর্যন্ত ওটা তো মানে পেন্ডিং দেখাচ্ছে। তো এটা কি 7 দিন পর্যন্ত সময় নেবে? হ্যাঁ, ম্যাক্স 7 দিন সময় নিতে পারে। এটা হচ্ছে ম্যাক্স, এর আগেই হয়তো বা কমপ্লিট করে দেয়। আচ্ছা, তো 7 দিনের ভিতরে যদি কিছু মানে না করে তাহলে ওটা কি করবে? ক্যান্সেল করবে নাকি মানে এই অ্যাপসটা কি করবে এটা? ওটা ক্যান্সেল হবে না, 7 দিন পর অটোমেটিকলি ওটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। বায়ার দেখুক আর না দেখুক, 7 দিন পর ওটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি সবারই তো মনে হয় সমস্যা হবে না, আর কারো কোনো কোয়েশ্চেন আপাতত নেই। কি খবর আফসানা বেগম, তারপর হচ্ছে আর কে আছেন, খালেদ সাহিবুল্লাহ ভাই, আপনাদের কি সমস্যা, লেট কেন? স্যার আমাকে তো তাহলে বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আমি এমনিতে 7টার সময় উঠে বসছি, তারপর চিন্তা করছি একটু ঘুমাইয়ে তারপর আমি আবার জয়েন করবো। আচ্ছা, তো একটু সেক্ষেত্রে ঘুমিয়ে স্যার এখন সেক্ষেত্রে তো কিছু কিছু একটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, পানিশমেন্ট অবশ্যই দরকার, তা না হলে তো হবে না। নাহলে তো ঘুম ভাঙবে না। হ্যাঁ, যতই আমার তো খুব লেট হয়ে করার নাই এখন। আচ্ছা, আমরাই তো, সমস্যা কি, কিছু একটা করেন, কিছু একটা বলেন। এটা ছোট একটা হলো গল্প শোনান। আমি কিছুক্ষণ পরে সময় এখন তো মাথা কিছু আসতেছে না, আমি ঘুমিয়ে উঠছি, লাভ দিয়ে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওয়েটিং এ থাকলাম, হয়তো বা ব্রেকের সময় আপনাকে নিতে পারি ডেকে। আচ্ছা, যাই হোক, এখন আর কেউ কি নতুন করে শেয়ার করাবেন, স্ক্রিন শেয়ার করাবেন, কোনো সমস্যা? স্যার আমি অসুস্থ থাকার কারণে আমি 2টা ক্লাস অ্যাড হতে পারি নাই, মানে 2টা বলতে এর আগেরটা আমি ওই অসুস্থ ছিলাম, শুয়ে শুয়ে মোবাইলে কিছুক্ষণ অ্যাড ছিলাম। তো কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন হয়তো বা সবাই ওই কাজগুলি করতেছে, কিন্তু আমি তো কিছু বুঝতেছি না স্যার।
আচ্ছা, সমস্যা নেই, ক্লাসের শেষের দিকেও এই এই বিষয় নিয়ে কথা বলবো। আপনার কি অ্যাকাউন্ট কমপ্লিট? অ্যাকাউন্ট কমপ্লিট? কি আমি কথা শুনতেছি না? স্যার উনি কথা শুনছেন না। সবাই আছে, একটু সাইলেন্ট মোডে আছে। আচ্ছা, ওই ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে তাহলে কি ওইটা পরবর্তীতে ইয়া করে দেবো। আপনার ভাই অ্যাকাউন্ট কমপ্লিট, শাহাদাত ভাই? অ্যাকাউন্ট, তারপর হচ্ছে টেস্ট দেওয়া কমপ্লিট? না স্যার, আমি কিছু করতে পারি না, আমি 2 দিন খুব অসুস্থ ছিলাম স্যার। অ্যাকাউন্টও করতে পারেন নাই? না স্যার, আমি 2 দিন কিছুই করতে পারিনি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে যখন ব্রেক চলবে, ব্রেকের সময় অনেকগুলো ভাই আছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে একটু হেল্প নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, হয়ে যাবে। আর হচ্ছে টেস্ট টেস্ট দেওয়া সবগুলো করে দেবো। আচ্ছা স্যার। ভাই ওখানে লিংকটা দেব, কিসের লিংক? আচ্ছা, তাহলে আচ্ছা দাঁড়ান, মাইক্রো ওয়ার্কার্সে কিসের লিঙ্ক দেবেন দেখাই দিচ্ছি। আমার স্ক্রিন কি শেয়ার করা? না, শেয়ার করা নাই, আমি শেয়ার করে দেখা দিচ্ছি। এই দেখেন, একটা বিষয় বলেন, আপনাদেরকে কয়েকবার করে দেখানো লাগতেছে। এই যে দেখেন, আপনার এখানে মেম্বার অথবা আপনার নাম লেখা যদি থাকে, যদি আপনি ইউজার নেম চেঞ্জ করে থাকেন, তাহলে এখানে আপনার নাম লেখা থাকবে, সেই নামে ক্লিক করবেন, অথবা এই যে মেম্বারের পরে যে মেম্বার আইডিটা যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উপরে লিঙ্কটা আসবে সেটা দেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমি সামনের দিকে যাই, ক্লাসের দিকে যাব আমি। আমাদের রুটিনটা এমনিতেই সিম্পলি মোটামুটি মাইক্রো ওয়ার্কার্স নিয়ে একটু আলোচনা এবং পড়ে থাকা। সবার আশা করি সবার কাজ করা, কাজ বোঝা সব কিছু ওকে আছে। ঠিক আছে, তো মনে হয় সমস্যা হবে না। আমি একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আমাদের আরও এগুলো যে কাজগুলো শিখছিলাম, কাজগুলো করতেছি একদম বিজ্ঞানার লেভেলের বলা চলে। একদম শুরুর দিকের কাজগুলো আমরা করছি। শুরুর থেকে আমাদের আস্তে আস্তে হয়তো আমাদের হয়তো এই সামনে আরো ভালো ভালো কাজগুলো করতে হবে, প্রফেশনাল কাজগুলোর দিকে যেতে হবে আমাদের। তো কোনটা আসতেছে? ঠিক আছে, তো আমাদের একদম ডিজিটাল মার্কেটিং সিলেবাসের থেকে শুরুর দিক থেকে শুরু করতে হবে এখন আমাদেরকে। তো আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো থাকতেছে তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হালকা কিছু আলোচনা করছিলাম। তো এই আলোচনার মধ্য থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যতটুকু আমরা বুঝাইছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা যে মার্কেটিংটা করব, আমাদের প্রোডাক্টটা যে প্রমোশন করব, প্রোডাক্টটা বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবথেকে বড় একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের টপিক থাকতেছে ফেসবুক মার্কেটিং। তো আমাদের ফেসবুক মার্কেটিং, সর্বপ্রথম ফেসবুক মার্কেটিং টপিক নিয়ে আলোচনা করতে হলে আমাদের যেটা করতে হবে, আমি হালকা কিছু বিষয়গুলো নিয়ে আসছি, যে বিষয়গুলো আমাদের আলোচনা করা একটু দরকার। এই আলোচনাগুলো করলেই আমাদের ফেসবুক মার্কেটিংটা কি, আমরা ফেসবুক মার্কেটিংটা কীভাবে করব, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়ে যাবে। আমি আশা করি যতটুকু পারি আলোচনা করে দেখাই দেব, আর প্র্যাকটিক্যাল কাজ কীভাবে করতে হবে সবগুলো মোটামুটিভাবে দেখাই দেব। তো আমাদের আজকের ক্লাসটা আমি ডিফাইন করছি যে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন নিয়ে যদি আমি কাজ করতে যাই, আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ফেসবুক মার্কেটিংটা কী এবং আমরা ফেসবুক মার্কেটিংটা কেন করব। এরপর আস্তে আস্তে আমাদের ফেসবুক মার্কেটিং করতে গেলে
যখন আমরা ফেসবুক মার্কেটিং করব, কীভাবে করব, তখন আসবে ফেসবুক গ্রুপের কথা। তো আমাদের সামনের দিকে তখন আসবে হাউ টু ফাইন্ড ফেসবুক টার্গেটেড ফেসবুক গ্রুপ, আমরা কীভাবে টার্গেটেড ফেসবুক গ্রুপগুলো খুঁজে বের করব, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আমাদের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর হচ্ছে যে জয়েন কীভাবে করব, এগুলো বিষয়গুলো থাকতেছে ছোটো ছোটো আলোচনা। এরপর আসতেছে গুগল শিট স্প্রেডশিট ক্রিয়েট অথবা আমাদের মাইক্রোসফট এক্সেলের বিষয়টা আছে। এরপরে আসতেছে আমাদের কি করে সুন্দর একটা হাউ টু ক্রিয়েট এ পোস্ট, আমরা কিভাবে কত সুন্দর করে একটা পোস্ট সাজাতে পারি, এই বিষয় নিয়ে কথা থাকতেছে হাউ টু পোস্ট উইথ টার্গেটেড ফেসবুক গ্রুপ। এটা থাকতেছে যে আমাদের পোস্ট করলেই তো হবে না, আমাদের টার্গেটেড কিছু গ্রুপ থাকতে পারে, আমাদের টার্গেটেড অডিয়েন্স থাকতে পারে, সেই রিলেটেড গ্রুপে আমাদের পোস্ট করতে হবে। এরপরে থাকতেছে লিঙ্ক কালেকশন ফর প্রুফ সাবমিট ওয়ার্ক প্রুফ টু বায়ার। এটা হচ্ছে যে আমরা কাজ করলে, যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি করতে যাই, তো আমাদের কী করতে হবে, অবশ্যই প্রুফ সাবমিট করতে হবে। আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি কী কাজ করছি, কতটুকু কাজ করে দিছি। তো মোটামুটি এই যে পয়েন্টগুলোর কথা বললাম, পয়েন্টগুলো বিষয় নিয়ে সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমি সামনের দিকে আগাবো। সামনের দিকে যদি যাই, একদম শুরুর দিকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? আমি এটা লিখে যদি গুগলেও সার্চ করি, আমি সরাসরি চাইছিলাম যে আমি এভাবে এখান থেকে আমাদের সবগুলো কোয়েশ্চনের অ্যান্সার আমি সুন্দর করে রিলেট করে আপনাদেরকে বোঝাই দেবো, কিন্তু ওইটা করি নাই। না করার পিছনে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আপনাদের গুগলের প্রতি একটা টান বা ভালোবাসা তৈরি করা। আচ্ছা, এদিক থেকে আমি যাচ্ছি হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। দেখেন এখান থেকে দেখাচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি এই জিনিসগুলো আমি নোট করে একদম শর্ট আউট করে নেই শুধুমাত্র একটা কারণে। হয়তো আপনারা মনে করতে পারেন যে আমাদেরকে গুগল থেকে দেখাচ্ছে, কিন্তু গুগল থেকে দেখাচ্ছি শুধুমাত্র একটা কারণে। আচ্ছা, আমার কথা শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। আমি গুগল থেকে শুধুমাত্র একটা কারণে দেখাচ্ছি যে গুগল হচ্ছে আমি গুগলকে সবসময় বলে থাকি গুগল হচ্ছে মামা। তো গুগল মামা কিরকম মামা? যে আমাদের প্রচলিত সংজ্ঞায় একটা কথা আছে যে মায়ের কাছ থেকে কোনো কিছু চাওয়ার পর যদি সেটা মা ফিরায় দেয়, মামা কখনো ফিরায় না। আর একটা কথা হচ্ছে মামার কাছে ভাগ্নে হচ্ছে 14 পুরুষের বড় সম্পর্কে বড় না, এরকম কিছু একটা কথা আমাদের মাঝে প্রচলিত আছে। তো ঠিক সেরকম গুগল হচ্ছে আমাদের মামা। আর আমরা যেহেতু যদি গুগলের ভাগ্নে হই, তা আমাকে সে গুরুত্ব দিবে কি 14 পুরুষের থেকেও বেশি। আর আমরা মায়ের কাছে যদি কোনো জিনিস একটা না পাই, সেটা মামার কাছ থেকে পেয়ে যাবো। সেটা হচ্ছে গুগল অথবা ইউটিউব, যেখানেই আমরা সার্চ করি না কেন, আমরা কিন্তু বিষয়গুলো পেয়ে যাব। তো দেখেন, আমি এখান থেকে এই গুগলে সার্চ করলাম যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি? দেখেন এরা কি বলতেছে, থ্রো অল উই প্ল্যান ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি ডিউ টু রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স, reach your targeted audience more. এই বাবা, কি খবর? More efficiently work on what you know the best, use to Facebook as a source of improve to you reach. আচ্ছা, যাই হোক, এটা এনারা যেভাবে বোঝাচ্ছে। আচ্ছা, 1 মিনিট একটু কথা বলে নেই। কি রে? হ্যালো, কোনো সমস্যা নাই। যদি কনগ্রাচুলেশন জানা থাকে তাহলে ওকে, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রথমে ব্যাক পার্ট দে, ফুল পার্ট দে, কয় পার্ট দিস দে। এখন আইডি তো ভেরিফাইড কমপ্লিট।
এখন আর কোনো সমস্যা নাই। আইডিতে তো রেস্ট্রিক্টেড হয় নাই, শুক্রিয়া আদায় কর। তুমি আচ্ছা শোন, আমি ভাই ক্লাসে আছি, এতগুলো দেখতে পারবো না। ইওর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড, ঠিক আছে। তো তুই একবার আগে ভেরিফাই করলু, করার পর আজকে এসে ভুল করিস, এগুলো ভুল করা যায়? আচ্ছা এই ক্লাস নিয়ে বলেছি, থাক। আচ্ছা এখন আমার কথা শোনা যাচ্ছে? একটু ওইদিকে সময় নিয়েছিলাম, ওদিকটায় একটু মনোযোগ আপনাদের নষ্ট করে দিলাম। আচ্ছা শোনেন তাহলে। তো এটা হচ্ছে মূলত কি, যে দেখেন টার্গেট ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে টু রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স মোর ইফিসিয়েন্টলি। আপনার যেটা টার্গেটেড অডিয়েন্স থাকতেছে সেটাকে খুব সুন্দরভাবে রিচ করার জন্য মেইন এবং প্রধান সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা কেন ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করব আপনারা খুব ভালো করেই জানবেন, খুব ভালোভাবে জানেন। এখন বর্তমান সময়টার মধ্যে আমাদের যে বেস্ট কোম্পানিগুলো যদি বেস করে থাকি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফেসবুকে মোর দেন 600 মিলিয়ন পার মান্থ ইউজার, 600 বিলিয়ন ইউজার। এত মেসেজ আসলে কিভাবে করা যায়? তো মোর দেন 600, আচ্ছা দেখি, এটা মনে হয় 600 বিলিয়নই হবে। না, 600 বিলিয়ন ইউজার আছে টোটাল ফেসবুকে, 600 বিলিয়ন ইউজার আছে, কিন্তু 600 মিলিয়নের মতো প্রায় ইউজার। হাসিবুল ইসলাম হৃদয়, এত ভাইজান এত লোকজন কিন্তু মানে ঢুকতেছে এখন পর্যন্ত। পানিশমেন্ট দিলে দিতে পারেন, নাহলে এনারা আসবে না ঠিক টাইমে। আরে ছোট মোটো পারমিশন না হলে হবে না। বাজে হচ্ছে 10টা 5, মাত্র জয়েন করতেছে। ঠিক আছে দেখেন, হৃদয় ভাই মাত্র আসলেন, বলেন আপনি কি পারমিশন নেবেন? আপনি যা বলবেন তাই, আপনার উপরে ছেড়ে দিলাম। হাসিবুল ইসলাম হৃদয়, আচ্ছা সামনের দিকে। হ্যাঁ ভাইয়া, কি সমস্যা ছিল আপনার? আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ কোথাও নক দিয়েছেন, বলছেন কাউকে যে আমি ঢুকতে পারতেছি না, সমস্যা কি? হ্যাঁ ভিপিএন দিয়ে হচ্ছে না? আচ্ছা তাহলে আপনি নক দিয়েন, আমি দেখি রাত্রের দিকে যে কোনো সময় একটু ট্রাই করে দেখবো। আচ্ছা ভাইয়া, আপনার মেসেজে নক দিব না হোয়াটসঅ্যাপে? যে কোনো একখানে নক দিলে হয়ে যাবে। আচ্ছা আমরা সামনের দিকে ছোট ছোট গুটি পায়ে আগাই একটু সামনের দিকে। দেখেন আমি ছিলাম ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিং দিছে দেখেন, ফেসবুক অ্যাজ এ সোর্স অফ ইমপ্রুভ ইউর রিচ, অ্যাডিং মোর ভ্যালু টু দ্য অর্গানাইজেশন, ফেসবুক ক্যান বেটার নেসার কাস্টমার। দেখেন কি হচ্ছে, নেসার কাস্টমার, নিউট্রাল কাস্টমার যেভাবেই বলেন, এই শব্দগুলো একটু সমস্যা করে মাঝে মাঝে। ইমপ্রুভ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোভাইডিং মোর রিসোর্স টু ইউর অডিয়েন্স। ঠিক আছে, তো ফেসবুকটা দেখেন এবার একদম সুন্দরভাবে বর্তমান সময়ের জন্য কাজ করতেছে। ফেসবুকটা খুব সুন্দরভাবে আপনার টার্গেটেড যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলোকে রিচ করার জন্য সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, খুব সুন্দর সুন্দর টার্গেটেড অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের অসংখ্য ওয়ে তৈরি করে দিচ্ছে। আচ্ছা আমি মনে করেন ধরে নিলাম আমরা যে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করব, হতে পারে আমাদের একটা প্রোডাক্ট, হতে পারে কি ধরনের প্রোডাক্ট আমরা প্রমোট করতে পারি। মনে করেন যে আমি বর্তমান সময়ে ট্রেন্ডি যেগুলো চলছে, দেখবেন যে ফেসবুকের মধ্যে
বা ছোটো ছোটো পেজ ক্রিয়েট করে ব্র্যান্ডিং কিছু পেজ ক্রিয়েট করে দেখবেন টি শার্টের ব্যবসা করতেছে অনেকে করতেছে জুয়েলারি ব্যবসা, অনেকে করতেছে মেয়েদের যে বিভিন্ন প্রসাধনী আছে এই জাতীয় ব্যবসা। আবার কিছু কিছু ব্যবসা চলতেছে যে মনে করেন যে কিভাবে 7 দিন 10 দিনে 10 কেজি ওজন কমাবেন বা মোটা হবেন কিভাবে, এই জাতীয় কিছু প্রোডাক্টের ব্যবসাও ভালো চলতেছে না? চলতেছে। মনে করেন আমার একটা টি শার্টের ব্যবসা বা আমার একটা টি শার্টের ব্র্যান্ড আছে, ঠিক আছে? তো এই টি শার্টের ব্র্যান্ডটা আমি কি করব, প্রমোট করব। আমি এখান থেকে বিভিন্ন ধরনের টি শার্ট, অথবা আমি এখান থেকে ইয়াতে যাই, কি যাবো, লোট্টোর দিকে যাই। দেখা যাচ্ছে লোট্টোর বিভিন্ন ধরনের টি শার্ট পাওয়া যায়। তো আমরা মনে করে নিলাম, আচ্ছা lotto.it ফেসবুক হোম পেজ নাকি, আচ্ছা মনে করে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট অথবা আমাদের একটা পেজ, যে অথবা আমাদের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা কি করব, মার্কেটিং করে নেব। একদম আমি যদি ছোট করে বলি, মনে করেন যে সিম্পল একটা প্রোডাক্ট আমরা মার্কেটিং করব। এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট আমরা বেছে নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে যে একটা প্রোডাক্ট আছে সেল আপ টু সেল, এবং আপনি যদি এখান থেকে ম্যানের দিকে যাওয়ার পরে দেখেন টি শার্ট, লাইফস্টাইল, কেরিয়ার, শুজ, বিভিন্ন জিনিস আছে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কি করব, মনে করেন একটা প্রোডাক্ট মার্কেটিং করব। আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা আমরা এখান থেকে একটা প্রোডাক্ট বেছে নিতে পারি। দেখেন এখান থেকে মনে করেন এই প্রোডাক্টটা আমি বেছে নিলাম। ছোট কিছু কাজ দেখবো, বিষয় দেখবো আমরা এখান থেকে। তো দেখেন আমাদের মনে করেন এই প্রোডাক্টটা আমরা বেছে নিলাম, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে মনে করেন আমার ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে তাহলে ভালো কথা, না থাকলে আমাদের মনে করেন একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকেও আমরা একটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং মনে করেন করতে পারি। তো আমাদের ফেসবুক প্রোডাক্টটা মার্কেটিংটা কীভাবে করবো, কেন করবো, আমি এতটুকু বুঝলাম। আমাদের যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে, দেখেন আমাদের মনে করেন যে খুব একটা আকর্ষণীয় প্রোডাক্ট, আমাদের মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হবে মানে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা বিভিন্ন আমাদের যে টার্গেটেড কাস্টমারগুলো আছে আমাদেরকে কিনতে পারে, একদম ছেলেপেলে কিনতে পারে, এবং মোটামুটিভাবে যারা অনলাইন রিলেটেড ফ্যাশনগুলো ভালো পছন্দ করে তারা কিন্তু আমাদের এই জিনিসগুলো চুজ করবে কি আমার প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, আমার টার্গেটেড কান্ট্রি থাকবে বাংলাদেশি, আর টার্গেটেড যে ছেলেপেলেগুলো থাকতেছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আন্ডার 13, এই ধরনের লোকগুলো আমাদের টার্গেটেড কাস্টমার। তো আমাদের টার্গেটেড কাস্টমার যদি আমরা সার্চ করতে যাই ফেসবুকের দিকে, আমাদের বাংলাদেশের মধ্যে যে জেনারেশনটা সব থেকে বেশি ফেসবুক ইউজ করে সেটা হচ্ছে 15 থেকে 25 পর্যন্ত। এই জেনারেশনটা হচ্ছে আমাদের 46% লোকজন আমাদের যেটা কাজ করে, ফেসবুক যেটা ব্রাউজ করে, আমাদের এজ অনুপাতে 15 to 25, মানে 15 থেকে 25 এই ধরনের বয়সের লোকগুলো প্রায় 46% লোক আমাদের ফেসবুক ইউজ করে। এরপরে আন্ডার 15 আছে মোটামুটি প্রায় 15-16%, আন্ডার আপার 25 থেকে 40 পর্যন্ত লোকজন আছে, এখান থেকে প্রায় 35 বা 34% লোক আছে। তো আচ্ছা যাই হোক, আমাদের টার্গেটেড অডিয়েন্স থাকতে পারে 15 থেকে 25 বছরের লোকজন। তো আমরা মনে করি যে ফেসবুকে সব থেকে বেশি এই জেনারেশনটা পেয়ে থাকি। তো আমরা সরাসরি ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিংয়ের দিকে যদি যাই, তো আমাদের করতে হচ্ছে যেটা, যে আমাদের ফেসবুক থেকে যে আমাদের টার্গেট অডিয়েন্সটা এটা ফাইন্ড আউট করতে হবে এবং আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে। তো আমরা ফেসবুক দেখেন এখান থেকে ফেসবুক মার্কেটিংটা কী আর এবং আমরা কেন ফেসবুক মার্কেটিংটা করব, এটা এই বিষয় দুটো তো মোটামুটি ক্লিয়ার। এরপর থাকতেছে হাউ টু ফাইন্ড টার্গেটেড ফেসবুক গ্রুপ। এখন আমাদের যখন আমরা মার্কেটিং করতে যাবো, ফেসবুকে মার্কেটিং করার ওয়ে হচ্ছে আমাদের মোটামুটি 3টা। আমি একদম ছোট ছোট বিষয়গুলোর থেকে দেখাবো, আপনাদের দেখা যাচ্ছে এবং কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা আমাদের আচ্ছা ঠিক আছে, আমাদের ছোট করে বলি। আমাদের ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে যাই, আমাদের ফেসবুকে মার্কেটিং করতে গেলে আমাদের ফেসবুক মার্কেটিং এর ওয়ে হচ্ছে 3টা। সর্বোপরি আমাদের ফেসবুকে মার্কেটিং এর ওয়ে হচ্ছে 3টা।
তো 3টা ওয়ের মধ্যে সর্বপ্রথম ওয়েটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের টার্গেটেড গ্রুপ। আমরা যে রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করব সেই রিলেটেড প্রোডাক্ট আমরা এখান থেকে সার্চ করে মনে করেন যে প্রমোট করে দেবো। আচ্ছা, মনে করেন যে আমাদের প্রোডাক্ট হচ্ছে টি শার্ট রিলেটেড, তো আমরা টি শার্ট রিলেটেড যদি প্রোডাক্ট হয়, আমাদের কোম্পানিটা যদি বাংলাদেশে হয়, ঠিক আছে, তো আমাদের এরকম যদি কোনো প্রোডাক্ট হয়, তো আমাদের টার্গেটেড গ্রুপগুলো কি থাকবে, বাংলাদেশি যে ছেলেপেলেদেরকে যে গ্রুপের মধ্যে পাওয়া যাবে, এই জাতীয় যে কোনো ধরনের গ্রুপগুলোতে আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে মনে করেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গ্রুপ সার্চ করে করতে পারি। দেখেন, বয়েজ অ্যান্ড গার্লস, আচ্ছা, এখান থেকে মনে করেন যে ক্লাব, সামার ক্লাব, বয়েজ এবং গার্লস পার্টি, হেয়ার স্টাইল, বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে আমাদের এখান থেকে, তো অসংখ্য আমরা যদি এই বিভিন্ন ধরনের গ্রুপগুলোর দিকে জয়েন করে যদি আমার প্রোডাক্টটা মার্কেটিং করি, বিভিন্ন ধরনের অফার সহকারে যদি আমরা মার্কেটিং করি, তো আমরা আমাদের টার্গেটেড কাস্টমার বা আমাদের ছেলেপেলেদেরকে রিচ করতে পারবো না? অবশ্যই পারবো। আমি মনে করেন এখান থেকে আমাদের হাউ টু ফাইন্ড টার্গেটেড গ্রুপ, আমি গ্রুপের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে একমাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের 3টা ওয়ে আছে ফেসবুকে মার্কেটিং করার। মার্কেটিং 3টা ওয়ের মধ্যে সর্বপ্রথম ওয়েটা হচ্ছে ফেসবুক গ্রুপ। আমি সামনের দিকে যাব, ফেসবুক গ্রুপে আমরা কিভাবে মার্কেটিংটা করব। আর ফেসবুকটা বর্তমান সময়ে একটু স্লোলি কাজ করে, ল্যাগ করে অনেক বেশি, এর জন্য লোড নিতে সমস্যা। আপনারা একটু ওয়েট করবেন, যেন একটু তাড়াতাড়ি আমি দেখানোর চেষ্টা করব সবগুলোই। আচ্ছা, আপনারা যারা ক্লাসিক ফেসবুক ইউজ করেন, এখান থেকে ক্লাসিক ফেসবুকগুলো পেয়ে যাবেন। এখান থেকে দেখেন, সার্চ করার পর আপনি এখান থেকে কিসে যাবেন, এখান থেকে যেটা যাবেন সেটা হচ্ছে গ্রুপে। আমি এখান থেকে দেখেন গ্রুপে যদি যাই, বিভিন্ন ধরনের গ্রুপ পেয়ে যাব। আমার কাছে এই ক্লাসিক ফেসবুকটা বর্তমান সময়ে একটা জঘন্যতম একটা ফেসবুক মনে হয়, সেজন্য আমি অলওয়েজ ওয়েব ফেসবুকটাই চালাই। আপনারাও যদি পারেন ওয়েব ফেসবুকটা চালাবেন, তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, যাদের এরকম ফেসবুক আছে, ক্লাসিক ফেসবুক যারা ইউজ করেন, থেকে ওয়েব পেজ থেকে, আপনাদের ডেস্কটপ অথবা পিসি থেকে, তারা যদি এরকম চালান, এইভাবে পাবেন। দেখেন, রেজাল্ট অফ আউটসাইড ইউ সার্চ, দেখেন এই বিভিন্ন ধরনের অলরেডি দিয়ে দিয়েছে বয়েজ অ্যান্ড গার্লসের। আমি এখান থেকে গ্রুপ লিখে সার্চ দিয়েছি, সার্চ রেজাল্ট। আচ্ছা, বিভিন্ন ধরনের গ্রুপ আসার কথা, এখানে কেন আসলো না জানি না, কি আসছে। মার্কেট প্লেসে চলে গেছে, গ্রুপে ক্লিক না হয় হয়তো মার্কেট প্লেসে চলে গেছে। এখান থেকে সার্চ রেজাল্ট, আচ্ছা দেখি, প্রচুর সমস্যা করতেছে। এদিক থেকে যাই, দেখি যদি এদিক থেকে আসে।
আচ্ছা, আরেকটা পিসির থেকে ট্রাই করতেছি জয়েন করার। দেখেন এখান থেকে আমি সার্চ দেবো কি বয়েজ অ্যান্ড গার্লস বিডি লিখে সার্চ দিলাম মেবি, গার্লস অ্যান্ড বয়েজ গ্রুপ। দেখেন এরকম করে যদি আমরা সার্চ দিই অসংখ্য গ্রুপ পেয়ে যাব। তো আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেটেড যে গ্রুপগুলো থাকতেছে সেই রিলেটেড গ্রুপগুলোতে আমাদেরকে কী করবে, যদি আমরা প্রোডাক্ট একটা প্রমোট করতে যাই আমাদের সেটাকে ফাইন্ড আউট করে বের করতে হবে। তো এখান থেকে দেখেন আমি চলে যাব গ্রুপে সার্চ দেওয়ার পর। তো গ্রুপে সার্চ দেওয়ার পর আমি যদি যে কোনো একটা আমাদের টার্গেটেড যে অডিয়েন্সগুলো থাকতেছে সেই রিলেটেড একটা কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ দেবো, সার্চ দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি গ্রুপে চলে যাব। কারণ গ্রুপ ছাড়া বাদ বাকি যে ভিডিও, পেজেস, প্লেসেস, অ্যাপস, ইভেন্ট, এই যে জিনিসগুলো আছে এইগুলোতে আমি খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবো না। দেখেন বয়েজ অ্যান্ড গার্লস গ্রুপ, এরকমভাবে অসংখ্য গ্রুপ আমরা পেয়ে যাব। এই দেখেন বয়েজ অ্যান্ড গার্লস কি এটা বাইস অ্যান্ড সেলিং বিডি, এটা একটা গ্রুপ আছে। হতে পারে এই গ্রুপটাতে আমরা আমাদের মার্কেটিং করতে পারি, কারণ এই বাই অ্যান্ড সেল গ্রুপটা যেটা আছে এই বাই সেল গ্রুপটার মধ্যে দেখবেন অসংখ্য প্রোডাক্ট আছে। দেখেন এই যে ব্লেন্ডার জাতীয় একটা পোস্ট দিচ্ছে, এরপরে দেখেন দোকান ভরা হবে, বিভিন্ন ধরনের যে সেল রিলেটেড পোস্টগুলো আছে এই রিলেটেড পোস্টগুলো আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। তো আমাদের এই মার্কেটিংটার উদ্দেশ্যটা কি? মার্কেটিংটার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সবাইকে জানিয়ে দেয়া। একদম আমাদের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টগুলো সবাইকে জানিয়ে দেয়া। তো প্রোডাক্টগুলো যদি সম্পর্কে আমি জানিয়ে দিই, জানিয়ে দেওয়ার পর সেখান থেকে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আমাদের প্রোডাক্টগুলো বাই করবে। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যে 3টা ওয়ে আছে তার একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের সর্বপ্রথম যেটা ওয়ে হচ্ছে আমাদের একটা গ্রুপ ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। আমি যে রিলেটেড পোস্টটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি বলছিলাম একটা লোটোর একটা টি শার্ট, সরাসরি লোটোর টি শার্টের দিকে না গিয়ে আমি আলাদাভাবে আরেকটা টি শার্ট এখানে পিকচার নেই, জাস্ট পিকচার নিয়ে সুন্দর করে একটা পোস্ট ডিজাইন করব। আমি একটা পোস্ট ডিজাইন করে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি একটা পোস্ট ডিজাইন করে আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং করব। দেখেন এখান থেকে একটা যে কোনো একটা সুন্দর একটা টি শার্ট বেছে নেই, হতে পারে এই টি শার্টটার নেম কি আসতেছে, ম্যান ইন্ডিয়ান টি শার্ট, 140 রুপি মুদ্রা মেবি, ম্যান ফ্যান্সি টি শার্ট। যাই হোক এখান থেকে আমি এই পিকচারটা সেভ দিয়ে নিলাম, মনে করেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা এখানে যদি আমি যদি টি শার্টে এটা করতে চাই তাহলে প্রমোটিং করতে গেলে তো আমার নিজের টি শার্ট দরকার হবে। হ্যাঁ অবশ্যই আমি বলি, আচ্ছা সেক্ষেত্রে তো বলেই দিলাম আমাদের এটা মনে করতে হবে আমাদের এটা আমি আমার নিজস্ব প্রোডাক্ট একটা মার্কেটিং করতেছি, ঠিক আছে? বা হতে পারে আমি যে কোনো ধরনের একটা প্রোডাক্ট আমি মার্কেটিং করতেছি, হতে পারে আমার এই যে টি শার্টটা, আচ্ছা আমি বলি, তো মনে করেন যে এটা হচ্ছে মনে করেন আমার প্রোডাক্ট আমি মার্কেটিং করতেছি, আমি একজন বিজনেসম্যান, ঠিক আছে? থাকতে পারে আপনার বিজনেস, যেহেতু আমাদের মার্কেটিং শেখার কথা শিখবো সেজন্য এটা বললাম। আর হতে পারে যে আমি যদি এই মার্কেটিং রিলেটেড কাজগুলো যদি আমরা করার জন্য আসছি, আমাদের কোনো এক ক্লায়েন্ট আমাকে তার একটা প্রোডাক্ট দিল, হতে পারে সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট, হতে পারে অ্যামাজন বা একটা ইবের একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের একটা লিঙ্ক সহ তার ওয়েবসাইট একটা ওখানে আছে বা একটা শপ আছে, সেখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে দিল, লিঙ্ক দিয়ে দিল যে আমার এই প্রোডাক্টটা মার্কেটিং করে দেন। হতে পারে এই যে প্রোডাক্টটা আমি নিলাম এই ওয়েবসাইটটা আমার এই যে ইন্ডিয়া মার্ট নামে একটা ওয়েবসাইট থেকে আমি নিলাম এটা। হতে পারে আমাদের কোনো এক ইন্ডিয়ান ক্লায়েন্ট আমাকে এই প্রোডাক্টটা বললো এই প্রোডাক্টটার মার্কেটিং করতে হবে, ঠিক আছে? তো যদি আমাদের কোনো ক্লায়েন্ট আমাকে বলে এই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, সেক্ষেত্রে তো আমার প্রোডাক্ট আমার থাকার দরকার নাই, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট আমি মার্কেটিং করে দেবো, ক্লায়েন্ট আমাকে টাকা দেবে। আর হতে পারে আমার নিজস্ব প্রোডাক্ট আমি মার্কেটিং করব, আমি মার্কেটিং করে সেলস জেনারেট করব, মানে আমি আমার ছোট কোনো বিজনেস আছে সেই বিজনেস রিলেটেড আমি প্রোডাক্টের মার্কেটিং করব। যে কোনোভাবেই নিয়ে নেন, মার্কেটিং টু মার্কেটিং। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। যেমন ধরেন আমার নিজস্ব ছোট ব্যবসা আছে, যেমন ওখানে আমি নিজে ডিজাইন করি ড্রেস এবং সেটা আমি সেল হচ্ছে। এখন সেটা মার্কেটিং আপনি যে ব্যাপারটা বলছেন ওইটা তো নিজস্ব ব্যবসা থেকে মার্কেটিং নাকি? হ্যাঁ, আমার নিজের প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য এটা
একটু সহযোগিতা করবে, এই তো? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তো মনে করেন আমার একটা প্রোডাক্ট আমি নিলাম, এখান থেকে নেওয়ার পরে আমি বিভিন্ন ধরনের বাইসেল যে গ্রুপগুলো আছে, আমি এরকম গ্রুপগুলোতে অবশ্যই আমাদের জয়েন থাকা লাগবে। বাইসেল রংপুর এরকম নামে দেখি আমার বাইসেল রংপুর বিভিন্ন গ্রুপ থাকতে পারে। আমি এখান থেকে আমার যে গ্রুপগুলোতে জয়েন করা আছে সেরকম কিছু গ্রুপে আমি দেখি যাব, গ্রুপে গিয়ে ট্রাই করব আমি আমার এখান থেকে আমার প্রোডাক্টটা সেল করার। এখান থেকে দেখেন বাইসেল রংপুর, যেহেতু আমার একটা প্রোডাক্টটা রংপুর রিলেটেড হতে পারে, আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপে আমার জয়েন করা আছে, আমার একটা গ্রুপে যাব, কারণ এই মুহূর্তে জয়েন রিকোয়েস্ট দিয়ে জয়েন হওয়ার পর আমার একটা প্রোডাক্ট মার্কেটিং করা কষ্টকর হয়ে যাবে। তো যেটা জয়েন করা আছে সেটাতে আমি গেলাম, বাইসেল রংপুর নামে এই যে গ্রুপটা আছে। মনে করেন আমি আমার এই টি শার্টটা হচ্ছে আমার প্রোডাক্ট অথবা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। তো আমার ক্লায়েন্টের যদি প্রোডাক্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে। আর যদি ওটা আমার একদম নিজস্ব আমার প্রোডাক্ট হয় তাহলে আমি আমার যে টার্গেটেড এরিয়া থাকতেছে, টার্গেটেড যে কাস্টমার থাকতেছে তাদের কাছে আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং করব। আচ্ছা, সর্বপ্রথম একটা ফেসবুক গ্রুপ মার্কেটিং আসতেছে, মার্কেটিংয়ের ফার্স্ট পলিসি আসতেছে অবশ্যই একটা পিকচার দিতে হবে। পিকচারটা যেহেতু আমি ডাউনলোড দিলাম, আমার পিকচার তো অবশ্যই থাকবে, পিকচারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। পিকচারটা দেওয়ার পরে আমাদের এবং মোস্ট ইফেক্টিভ যে জিনিসটা থাকতেছে শর্ট এবং ব্রিফ একটা ডিসক্রিপশন। আপনার কি বলবো, আমি দাঁড়ান দেখি, আমি আমার প্রোফাইলের দিকে একটু পরে গিয়ে দেখাই। তো এর আগে কিছুদিন আগে এই করোনার সময় ওই হলুদ সাংবাদিকতা বা বিভিন্ন ধরনের সাংবাদিকের বিভিন্ন ধরনের একটা সংবাদপত্রের যে টাইটেলগুলো থাকে, এই টাইটেলগুলো নিয়ে দেখবেন অনেক সময় অনেক ধরনের আলোচনা হয়। কেন হয় বলেন তো? যে এমন ধরনের কিছু কিছু টাইটেল দেয় যে টাইটেলগুলো দেখা যাচ্ছে যে একদম সহজেই ভাইরাল। ঠিক আছে, একদম সহজেই ভাইরাল। তো এই জাতীয় আমাদের মার্কেটিং এর ক্ষেত্রেও সেম জিনিসগুলো করতে হবে। আমাদের এই শর্ট ডিসক্রিপশনে এমন কিছু লিখতে হবে যেন আমাদের প্রোডাক্টটার যতটুকু নজর আসবে তার থেকে যেন ভালো নজর আসে বা ভালো হয়। আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা থাকবে এরকম কিছু একটা হতে পারে, সেটা অফার রিলেটেড হতে পারে, সেটা আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডিসক্রিপশন রিলেটেড শর্ট কিছু আমরা লিখতেই পারি। তো দেখেন আমি যে প্রোডাক্টটা নিয়েছিলাম এখান থেকে দেখেন কি করে লেখা আছে যে আমাদের প্রোডাক্টের নামটা হচ্ছে মেন্স ফ্যান্সি টি শার্ট। আমরা এখান থেকে এইটা মেন্স ফ্যান্সি টি শার্ট বাংলায়ও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। এটা হচ্ছে ইন্ডিয়া মার্ট, এটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে, সমস্যা নাই। আমি এখান থেকে দেখেন কি করব, আমাদের অবশ্যই শর্ট একটা ডিসক্রিপশন লিখতে হবে। আমরা যদি অন্যান্য ফেসবুক পোস্টগুলোর দিকে যাই, আমরা অন্যান্য মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করি তাহলে দেখবেন অসংখ্য অ্যাপ পাবেন। দেখেন ম্যান ক্যাজুয়াল টি শার্ট RS এত। এরপরে দেখেন আমাদের যেটা করতে হবে সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে। কি লিখতে হবে? আমি লিখলাম এখানে মেন্স ফ্যান্সি টি শার্ট। আমি এখান থেকে বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি মনে করেন যে বাংলায় লিখবো, যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট আমি সেল করব আমার বাংলাদেশে, ইভেন আমার শহরে। তো আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি বাংলায় লিখবো। বাংলায় লিখে আমি এটা মার্কেটিং করতে পারি, কারণ এটা আমার ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট না যে আমাকে ইংলিশেই লিখতে হবে। এখান থেকে মনে করেন আমি মনে করলাম আমি এখান থেকে বাংলায় লিখবো। আমি লিখি যেহেতু এই কথাটা ম্যাচ ফ্যান্সি টি শার্ট ওখানে এভাবে লেখাই ছিল, আমি ওভাবেই লিখে দিই, কারণ হচ্ছে এটা আমাদের টি শার্টের নেম। আচ্ছা মনে করেন ম্যাচ ফ্যান্সি টি শার্ট এ সুন্দর করে লিখলাম, অথবা উপরের দিকে লিখতে পারি বিগ অফার। আচ্ছা বিগ অফারটা মনে করেন আমি ইংলিশ না লিখে আমাদেরকে কি বাংলা লিখতে হবে। বিগ অফারের জায়গায় আমি লিখতে পারি ধামাকা অফারে লিখলাম।
আচ্ছা মনে করেন ধামাকা অফার লিখলাম, লেখার পরে দেখি কি করি। তার ধামাকা পর ওইটা এই সময় করে দেন। হ্যাঁ ওই বিষয়গুলো করব, তার আগে পুরোটা লিখে নিই। তো আমরা কি করতে পারি, আমরা যখন এই যে বিভিন্ন বিষয়গুলো এখান থেকে লিখবো, আমরা ছোট ছোট কিন্তু কিছু ইমোজি ইউজ করতে পারি, যে ইমোজিগুলো আমাদের অসংখ্য মানে ইফোর্ট দেবে, কাজে দেবে, যেগুলো দেখলে মনে হবে যে না একদম। এই দেখেন এই যে একটা এই ধরনের কিছু ইমোজি আছে, যে ইমোজিগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন ধামাকা অফার লিখলাম, লেখার পর যদি এরকম সেম কিছু ইমেজি আমি ইউজ করি, তখন কিন্তু আমাদের কি পোস্টের ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। এখানে লিখলাম মেন্স টি শার্ট, এরপরে কি লিখলো করে দেই, ডিসকাউন্ট দিয়ে দেই একটা। হ্যাঁ 10% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট এরকম রেখে দিলে ভালো হবে। হ্যাঁ দেখেন 20% ডিসকাউন্ট, ঠিক আছে। এরপরে হতে পারে কি, আমাদের যদি মনে করে এতটুকু থাকলো, আমাদের এরপরে আমাদের যদি শপ রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে, লিঙ্ক থাকে, আমাদের শপ থাকে, ওয়েবসাইট থাকে, সেখানে সুন্দর করে লিঙ্ক দিতে পারি। এখান থেকে যদি লিঙ্ক দিয়ে দিলাম তাহলে খুব ভালো হয়। আর যদি লিঙ্ক না থাকে, আমরা করতে পারি কি, যে অর্ডার করতে ইনবক্স করুন, অথবা এরকম কিছু করতে পারি যে কন্ট্যাক্ট মি বা ইনবক্স মি ফর অর্ডার, এরকম যে কোনো কিছু এখান থেকে সুন্দর করে লিখতে পারি। তো লিখে দিলাম যে অর্ডার করতে মেসেজ দিন, এরকম কিছু একটা। অর্ডার করতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন, এটা দেন। আচ্ছা এতটুকুই মনে করেন থাকলো। তো সব আমাদের এই জিনিসটা একদম শর্ট একটা ডেসক্রিপশন মনে করেন লিখে দিলাম এখান থেকে। লিখে দেওয়ার পর আমি এখান থেকে কি করতে পারি, দেখেন ধামাকা অফার যেটা আছে, আমি এখান থেকে এই পোস্টটা আমরা একদম গ্রুপের মধ্যে পোস্ট যদি করতে চাই, আমরা ছোট্ট করে ডিজাইন কিন্তু করতে পারি আমরা এখান থেকে। দেখেন এখান থেকে যদি আমি ধামাকা অফারটা এভাবে দিয়ে দিই, তাহলে হয়তো বা আমার এখান থেকে একটু দেখতে ভালো দেখাচ্ছে। ধামাকা অফারটা আমি এখান থেকে, না এটা বোল্ড করে দিছি জাস্ট, ঠিক আছে, কিন্তু ইটালিক করে দেওয়াটা ঠিক হয়নি, হবে না। ধামাকা অফারটা আমি সুন্দর করে এখান থেকে এই অবস্থায় রেখে দিলাম। দেওয়ার পরে যে মেন্স টি শার্টটা আছে, যে আমরা যেরকম ভাবে ছোট্ট একটা অপশন দিই, আমাদেরকে এখানে দেওয়া আছে, আমরা যেভাবে হোক একটা করতে পারি, একটা ডিজাইন আমরা ছোট ছোট ডিজাইন করতে পারি। করলে হয়তো আমাদের ইয়াটা কি হবে, সুন্দর করে দেখা যাবে। আচ্ছা এটা একদম ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটা বাদ দিলাম। বাদ দিয়ে 20% ডিসকাউন্টের এটা আমি দিতে পারি। দেখেন এখান থেকে এটা দিয়ে দিলাম, বিভিন্ন যেরকম চিহ্নগুলো দিলে আমাদের জন্য ভালো হবে সেরকম। আচ্ছা এখান থেকে এটা হয়ে গেল মেন্স টি শার্ট, অর্ডার করতে ইনবক্স করুন। এতটুকু থাকলেই মনে করেন যে হয়ে যাচ্ছে। অথবা আমরা এখান থেকে আরও যে ধরনের ইমোজিগুলো দেওয়া যায়, ইমোজিগুলো সুন্দর করে ইউজ করে আমাদের পোস্টটাকে যেন দেখবেন যে এই পিকচারটার থেকে উপরের জিনিসটাই যেন ভালো দেখায়। আমাদের শর্ট ডিসক্রিপশনটা আমি মনে করেন পোস্ট করে দিলাম এখান থেকে, দেখি কেমন দেখায়। দেখেন এই যে ধামাকা অফার, এই যে লেখাটা একটু বড় করে আসছে। আমাদের সর্বপ্রথম যখন যদি কেউ স্ক্রল ডাউন করে, আমাদের শুরুর দিকে যেন
একদম ধামাকা অফার যেটা আছে আসতেছে এইটাই যেন চোখে পড়তেছে, অথবা এই ধরনের কিছু শর্ট কিছু আমাদের ডিসক্রিপশন আমরা চুজ করবো, যে ধরনের ডিসক্রিপশনগুলো চুজ করলে যে কোনো কারো যখন স্ক্রল ডাউন করতে থাকবে ফেসবুকে, তখন যেন তাদের চোখটা ওই সেম একটা ডিসক্রিপশন, সেম একটা শর্ট ডিসক্রিপশন একটা টাইটেলের মধ্যে যেন আটকে যায়। যেমন এর আগে একদিন একটা দেখলাম, টাইটেল দেখলাম যে এরকম, রাস্তায় ফেলে গেলেন স্বামী, তারপর হচ্ছে কি কাছে টেনে নিলেন মাশরাফি, অথবা অসহায় এক নারীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী আর হচ্ছে কাছে টেনে নিলেন মাশরাফি, এরকম একটা মনে হয় ছিল। আচ্ছা, আমার প্রোফাইলে দেয়া আছে, আমি একটু দেখে আসি, শেয়ার করে দিয়েছিলাম মেবি। এই দেখেন, স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি। এই যে ধরেন এটা কি একটা হেডলাইন, এটা একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেডলাইন। দেখেন মাশরাফি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, এ দেখেন, হোয়াট এ হেডলাইন, জার্নালিজম ইজ দ্য বেস্ট। যারা বছরের পর বছর এই বিষয়টাকে শুধু পেশা হিসেবে না, সর্বোচ্চ সম্মানের সাথে পড়ে আসছেন, ওনারাও এসব দেখে লজ্জা পাবেন। ঠিক আছে, তো এরকম দেখেন একটা শর্ট ডিসক্রিপশন, এই ধরনের ডিসক্রিপশন যখনই আপনি করবেন, ফেসবুকে স্ক্রল ডাউন করবেন, এরকম একটা শর্ট ডিসক্রিপশন আপনার চোখটাকে আটকে দেবে। ঠিক সেরকম হচ্ছে এই যে যেগুলো আমাদের শর্ট, আমার না স্ক্রিন শেয়ারিং আমার অফ হয়নি, সবাই দেখতে পাচ্ছে, আমিও নিজেও দেখতে পাচ্ছি, কারণ আমার এখান থেকে মোটামুটি দুটো ডিভাইস থেকে আমি কাজ করতেছি, দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেখেন এখান থেকে এইগুলো হচ্ছে মূলত ছোট ছোট বিষয় আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। আমাদের ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছিলাম, তার মধ্যে থেকে একটা হচ্ছে হাউ টু ফাইন্ড এ ফেসবুক টার্গেটেড ফেসবুক গ্রুপ, এরপর হচ্ছে হাউ টু জয়েন এ ফেসবুক টার্গেটেড ফেসবুক গ্রুপ। তো টার্গেটেড ফেসবুক গ্রুপে আমাদের কিভাবে জয়েন করতে হবে, আমি এই বিষয়টার দিকে যদি যাই, ছোট্ট একটা বিষয়, ওই মিসিং না এটা বলবো, সবাই খুব ভালো করে জানেন কিভাবে কি করতে হয়, তারপর আমি দেখাই। একদম যখন আমরা নতুন ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবো, তখন আমাদের যেটা করতে হবে, দেখেন রংপুর বাইসেল মার্কেট 3R বাইক, এখান থেকে যদি, অথবা না আমি এটার দিকে ক্লিক করলাম, আচ্ছা রিকোয়েস্ট এখানে এটা মনে হয় সেন্ড হয়ে গেছে। তো বিভিন্ন গ্রুপগুলোতে যখন যাবেন, যখন রিকোয়েস্ট সেন্ড করতে যাবেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে বলবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদেরকে এই কোয়েশ্চেনগুলোর ব্রিফলি অ্যান্সার করতে হবে, অ্যান্সার করলে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, জয়েন নাও অথবা জয়েন দিস গ্রুপ, রিকোয়েস্ট ফর জয়েনিং। দেখেন এখান থেকে কি বলছে, ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা, দেখেন ফাইবারে গিগ দিয়ে দিছে সঞ্জয় কুমার বাইসেল কানাডা। আমাদের মার্কেটিং ক্ষেত্রে পরবর্তীতে এগুলো লাগবে। দেখেন আমি এখান থেকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ ফাইন্ড আউট করে আমরা এখান থেকে, আচ্ছা ক্যান্সেল রিকোয়েস্ট করলাম, আমি এখান থেকে কি করতে হবে, আমাদের জয়েন রিকোয়েস্টটা পাঠিয়ে দিতে হবে। এটা কিরকম, সিম্পলি আপনি যে কোনো বিভিন্ন ধরনের গ্রুপগুলো ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করার পর গ্রুপের ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন জয়েন গ্রুপ লেখা আছে, জয়েন গ্রুপে ক্লিক করলেই অটোমেটিকলি গ্রুপে জয়েন করার অপশন পেয়ে যাবেন। এটা ছাড়াও আপনি বিভিন্ন গ্রুপ দেখবেন, বিভিন্ন গ্রুপগুলোতে কিছু কোয়েশ্চন দেওয়া থাকে, এই কোয়েশ্চনগুলোর অ্যান্সার করে তারপর আমাদের আচ্ছা সবাই স্ক্রিন তো আমি যতটুকু মনে করি সবাই দেখতে পাচ্ছে।
হ্যাঁ স্ক্রিন আমিও দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে বিভিন্ন গ্রুপে দেখেন অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। জি জি জি, ওই স্ক্রিনটাই তো দেখাচ্ছি আমি। আচ্ছা সবার কি সেম? আমি তো দেখতে পাচ্ছি সুন্দর। আপনার ডিভাইস আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা যার এই আচ্ছা যার প্রবলেম হচ্ছে সে লিভ নিয়ে জয়েন করানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো সেক্ষেত্রে আসলে গ্রুপ আমি পাচ্ছি না, বাইসেল যে গ্রুপগুলো আছে দেখি শুধুমাত্র গ্রুপের দিকেই যাই, আমি ইয়ার গ্রুপটা পাচ্ছি না। যে বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে ইউএসএ ফ্যাশন মার্কেট প্লেস, সবগুলো গ্রুপে কেন জানি ইয়া নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। এই দেখেন একটা বিষয়, এই যে এই ছোট্ট বিষয়টা দেখানোর জন্য আমি এতক্ষণ আসছিলাম। দেখেন বিভিন্ন যখন গ্রুপে জয়েন করতে যাবেন সিম্পল এই যে 2-3টা কোয়েশ্চন দেওয়া থাকে, দেখেন অ্যান্সার অল কোয়েশ্চন ইন অর্ডার টু বি অ্যান অ্যাপ্রুভ মেম্বার অফ দি সেলিং গ্রুপ। যে এই গ্রুপটা আছে এই গ্রুপটাতে সেলিং গ্রুপটাতে জয়েন করতে হলে আপনাকে একটু এই সবগুলো কোয়েশ্চনের অ্যান্সার দিতে হবে। তো দেখেন ইনি এমন এমন ভাষায় কোয়েশ্চন দিয়েছে যেগুলো আর কি সেলিং বিক্রয় গ্রুপে কোন কান্ট্রিতে সমস্ত প্রশ্ন উত্তর দিয়া, ঠিক আছে ইয়েস। আচ্ছা এরকম একটু সমস্যা দেখাচ্ছে, তাই হোক করলো, আমি এখান থেকে হ্যাঁ লিখে দিলাম। এরপরে দেখেন দিস গ্রুপ ইজ ফর পিপল লুকিং টু ব্রাউজ শপ এয়ারস অর সেল অনলি। ওকে, আমিও এখানে ওকে লিখে দেই। আগেরটা ইংলিশে লেখেন ওকে, দ্বিতীয়টায় ওকে লেখেন। আচ্ছা দ্বিতীয়টায় ওকে লিখলাম, উপরটায় হ্যাঁ লিখলাম। 3 নাম্বারটা কি বলছে? অনলি 4 পোস্ট পার ডে অ্যালাউড, অনলি 2 পোস্ট ইন এ রো অ্যালাউড, ঠিক আছে। নো ডুপ্লিকেট সেম আইটেম প্রোডাক্ট, এরকম ঠিক আছে। ঠিক আছে এখানেও আমি ওকে লিখতে পারি, কারণ এই কি বলছে যে পার ডে 4টে পোস্ট করতে পারবো আমি, আর এই 4টে পোস্টের মধ্যে 2টা হচ্ছে এক রোতে 2টা, এরপরে আমি আর এই বাকি 2টা পোস্ট অন্য সময় করতে পারি। সেম আমাদের কি করতে হবে বিভিন্ন এটা হচ্ছে একদম সিম্পলি গ্রুপ। বড় বড় যদি গ্রুপগুলোতে আমরা করতে যাই, অ্যাড হতে যাই, তখন কি করতে হবে আমাদের অবশ্যই এগুলো কোয়েশ্চনের অ্যান্সার দিতে হবে, দিলে তারপর আমি গ্রুপে জয়েন করতে পারবো, ঠিক আছে। এটা গেল মনে করেন আমাদের কি লোকাল, যদি দেখেন ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ অ্যাপ্রুভ করে দিল, তো আমি মনে করেন যে এগুলো হচ্ছে একদম লোকাল গ্রুপ চলে গেল। তো লোকাল গ্রুপে আমরা কিভাবে জয়েন রিকোয়েস্ট দেবো, জয়েন করবো, এই বিষয়গুলো এখান থেকে মনে করেন যে সিম্পলি করে গেলাম। আমাদের হতে পারে আমাদের ইউএসএ কিছু ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করতে পারে আমাদের কাজের জন্য, তো তখন কি করতে হবে আমাদের ইউএসএ রিলেটেড যে বিভিন্ন গ্রুপগুলো আছে, তো সেই গ্রুপগুলোতে গিয়ে আমাদেরকে কি পোস্ট করতে হবে। হতে পারে ফ্যাশন রিলেটেড যদি গ্রুপ হয়, যদি আমাদের ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট হয় বা কোনো সার্ভিস হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ফ্যাশন রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করতে হবে, জয়েন করে আমাদের কাজ করতে হবে। ছোট্ট একটা বিষয় জেনে রাখি, আপনি আপনার যদি পার্সোনাল প্রোফাইল থেকে এই ধরনের ইউএসএ রিলেটেড প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি রিস্ক কম পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কাজগুলো যেটা থাকতেছে আপনার আমার, যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট যেটা ইউএসএ নেম দিয়ে ক্রিয়েট করা, মোটামুটি প্রায় 2-3 বছর থেকে ইউজ করতেছি। এরকমভাবে আপনারা যদি এরকম সিম্পলি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইউএসএ নেম দিয়ে, ইউএসএ দিয়ে একটা পিকচার অ্যাড করে দিয়ে, তো সেক্ষেত্রে আপনাদের বাইরের যে ক্লায়েন্টগুলো থাকতেছে সেই ক্লায়েন্টের কাজগুলো করতে, আমাদের রিচগুলো পেতে একটু সুবিধা হবে। কখনোই ফলস অ্যাডভার্টাইজিং হবে না। আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করে দিচ্ছেন, প্রোডাক্টের মার্কেটিংয়ে ফলস অ্যাডভার্টাইজিং কি হবে? আপনাকে হতে পারে আপনার প্রোফাইলে নক দিল, এরকম কোনো কিছু থাকতেছে না। আপনি আপনার যখনই
ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। আপনি সরাসরি কখনোই বলবেন না যে নক মি ফর অর্ডার। কারণ কি, আপনি যদি আপনার প্রোফাইল থেকে আপনার রিয়েল প্রোফাইল থেকে করেন, মার্কেটিং করেন, তখন হয়তো ফলস মার্কেটিংও হলে হতে পারে। কারণ বলবে কি যে লোকটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং করতেছে ইউএসএ প্রোডাক্টের, তার মানে কি এটা হচ্ছে এরকম কিছু হবে না, অথবা এটা একটা ফেক প্রোডাক্ট, বিভিন্ন বিষয়ে ভাবতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যদি এরকম কিছু আমরা প্রোফাইল থেকে করি, এরকম ফেক ভাবার কোনো সুযোগ নেই। কেন? কারণ আমরা বাংলাদেশিরা হয়তোবা আমরা কোনো প্রোফাইল বা বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো নিয়ে পড়ে থাকি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনাদের যে প্রোফাইলগুলো থাকতেছে, যে বিজনেসম্যানগুলো থাকতেছে, যে মানগুলো থাকতেছে, তারা এই ধরনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে পড়ে থাকার মতো সময় তাদের হাতে একদমই নেই। আপনি প্রোডাক্ট একটা মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্টটা যদি ভালো লাগে, আপনি কে কোথায় কি হচ্ছে এইসব দেখার বিষয় নেই, আপনাকে পেমেন্ট করে দেবে, প্রোডাক্ট নিয়ে চলে যাবে। ঠিক আছে, কারণ আপনার দেখা যাচ্ছে যে রিয়েল যে বিজনেসম্যান যারা আছে তাদের মন মানসিকতা থাকবে এরকম, আমার বিজনেসটা বৃদ্ধি করা। আমাদের মতো মন মানসিকতা থাকবে না যে মোবাইল কিনছি ভিতরে একটা পিএস দিয়ে পাঠাই দিচ্ছে, এরকম মন মানসিকতার খুব কম মার্কেটিং লেভেলের লোক পাওয়া যায় ওইদিকে। বিশেষ করে ইউএসএতে আপনি দেখবেন যে এরকম চিপ মাইন্ডের লোকজন একটু কম পাওয়া যায়। এরকম চিপ মাইন্ডের লোক পাওয়া যাচ্ছে ইউকেতে, মানে হচ্ছে ব্রিটিশ যারা প্রায় পুরো পৃথিবীটার 1/3 শাসন করছে, এই যে এই মানে কি বলবো, শুধুমাত্র তাদের মাথা দিয়া। এদের যে মেন্টালিটিগুলো একটু চিপ হয়, এরা একটু প্রবলেম করতে পারে। দেখেন আমি এই যে একটা ক্রিস রেমসি নাম দিয়ে আমি দেখাচ্ছিলাম, এরকম একটা ফেসবুক প্রোফাইল থেকে আমি ছোট ছোট মাঝে মাঝে মার্কেটিংগুলো করে থাকি। তো দেখেন আমরা যদি ইউএসএ রিলেটেড কোনো মার্কেট প্লেস খুঁজতে যাই বা করতে যাই, দেখেন এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিলেই হয়ে যাচ্ছে। ফ্যাশন ইউএসএ লিখে যদি আমি সার্চ দিই, অসংখ্য গ্রুপ পাবো। তো এরকম যদি আপনাদের একটা করে প্রোফাইল থাকে, সেম রিলেটেড ইউএসএ রিলেটেড প্রোফাইল থাকে, সেই রিলেটেড দেখেন ইউএসএ ফ্যাশন মার্কেট প্লেস নামে একটা আসলো, গ্রুপ আসছে, এটাতে আমি জয়েন করে দিলাম। দেখেন ইউএসএ ফ্যাশন হোলসেল মার্কেট, এটা একটা গ্রুপ আসছে। দেখেন 50 পোস্ট পার ডে, ইউএসএ ডেইলি হেলথ অ্যান্ড বিউটি টিপস, এই দেখেন গ্রুপ একটা আছে। ইউএসএ ব্লগার, এরকম যে বিভিন্ন ধরনের গ্রুপগুলো আমরা পাচ্ছি, এই গ্রুপগুলোতে আমরা কি করতে পারি, আমরা জয়েন হয়ে এই বিভিন্ন গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারি। মার্কেটিং করলে আমাদের কি হবে, অবশ্যই মার্কেটিং করলে আমাদের প্রোডাক্টের রিচটা বেড়ে যাবে এবং এই প্রোডাক্টটা পরবর্তী সময়ে সেল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের ফেসবুক গ্রুপ বা প্রমোশন অথবা ফেসবুক গ্রুপ মার্কেটিং পোস্ট। ফেসবুক মার্কেটিং এর সেকেন্ড যে অপশনটা থাকতেছে, সেই অপশনটা হচ্ছে ফেসবুক পেজ মার্কেটিং। 2 দিন আগে হীরা ভাই বলে গেছিল যে ফেসবুক ব্র্যান্ডিং পেজ অথবা কি বলবো কোম্পানি ব্র্যান্ডিং পেজ, এরকম রিলেটেড কিছু কাজ আমাদের দেখানোর জন্য বলছিল। আপনাদের ক্লাসে আসছে, আপনাদের ক্লাস বলতে কি যে মানে কম্বাইন ক্লাসে আসছিল উনি। তো সেক্ষেত্রে ফেসবুক পেজ মার্কেটিং এটা হচ্ছে এক ধরনের একটা মার্কেটিং। তো সেক্ষেত্রে আপনাদের একটা ব্র্যান্ডিং পেজ থাকবে, এই ব্র্যান্ডিং পেজটার মাধ্যমে আপনি ফেসবুকটা আপনার প্রোডাক্টটা মার্কেটিং করবেন। ব্র্যান্ডিং পেজের মাধ্যমে মার্কেটিং করলে একটা সুবিধা হচ্ছে, আপনাদের যে ফলোয়ারগুলো থাকতেছে, আপনার ব্র্যান্ড ফলোয়ার, সেই ফলোয়ারগুলো অলওয়েজ আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবে এবং সেখান থেকে চুজ করে এবং সেখান থেকে কি করতে পারবে, সিঙ্গেল প্রোডাক্টও সেখান থেকে সে বাই করতে পারবে এবং বাই করার মতো অনেকগুলো অপশন থাকবে। তো এরকম সেজন্য আমাদের লাগবে একটা ব্র্যান্ডিং পেজ। তো ব্র্যান্ডিং বিভিন্ন ধরনের পেজ হয়ে থাকে, মনে করলাম এটা আমার একটা পার্সোনাল পেজ। এই পেজটার মধ্যে আমরা সিম্পলভাবে এই যে জিনিসগুলো আছে মার্কেটিং করবো আমাদের প্রোডাক্টগুলো। তো সেম ওয়েতে আমরা এখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে ফটো একটা অ্যাড করতে হবে। আমি আমার ফটোটা অ্যাড করে দিলাম, একটা শর্ট একটা ডিসক্রিপশন সুন্দর করে আমাদের এখানে লিখতে হবে। একটা শর্ট ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের যে কাজটা থাকতেছে সেটা হচ্ছে প্রোডাক্টটা আপলোড মনে হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেটিং করা। তো আমাদের এই প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো আমরা যখন ফলো করতে পারি, বিভিন্ন বিষয়গুলো অলওয়েজ ফলো করতে পারি, সেটা হচ্ছে দেখি এখান থেকে প্রোডাক্টটা মার্কেটিং হয়ে যায়। মনে করেন যে এখানে পোস্ট হয়ে গেল, এখান থেকে আমরা এই প্রোডাক্টটা যে কোনোভাবে হোক একটা পোস্ট করে দিয়ে দিলাম, সুন্দর করে একটা পিকচার দিলাম। যেভাবে আমরা 1টা 2টা 3টে 4টে 5টা যেরকম পিকচার দিলে আমাদের প্রোডাক্টের ভ্যালুয়েবিলিটিটা বৃদ্ধি হবে, সেরকম করে একটা পিকচার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশন লিখবো। লেখার পরে আমি এখান থেকে কি করব, এই প্রোডাক্টটা আমার এই পেজ থেকে পোস্ট করে দেবো। ঠিক আছে, পোস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই বিভিন্ন ধরনের এই পোস্টটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো মার্কেটিং পলিসি এই মানে
পেজ থেকে পোস্ট করা অথবা গ্রুপে পোস্ট করা, এই পোস্টগুলো করার ক্ষেত্রে ছোটো ছোটো কিছু পলিসি অর্জন আমরা অ্যাপ্লাই করতে পারি, সেগুলো মোটামুটি আমি দেখাই দেবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো ফেসবুক ব্র্যান্ডিং পেজ নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের হবে, কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং পেজ থাকবে, এবং আমরা ওই পেজটার থেকে সুন্দর করে মার্কেটিংগুলো করব। সেটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হতে পারে। একটা বিষয় আমি ছোট্ট করে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমি এই কি বলবো, এই লোট্টোর টি শার্ট দিয়ে দেখাচ্ছিলাম। মনে করেন আমি লোট্টোর টি শার্টের কথা না বলে এখান থেকে আমি কি করলাম, আমাদের বিভিন্ন কোম্পানির কার্ড আছে বিভিন্ন ধরনের, এই জাতীয় ইয়াগুলো আমি এখান থেকে দেখাই দিলাম। টয়োটা দেখেন, যে টয়োটার ওয়েবসাইট যেটা আছে, ভাই কথা শোনা যাচ্ছে না? আচ্ছা এখন তো কথা বলতেছি না। একটা কথা বলতেছি না। এই যে টয়োটা, আমি তো টয়োটা না দিয়ে দেখেন একটা স্পেলিং ভুল হচ্ছে, আসতেছিল না। দেখেন ছোট্ট একটা বিষয় করে দিই, সেটা হচ্ছে আমাদের এই বাকি আলোচনাগুলো তো সামনের দিকে হবে, কিন্তু তারপরে ছোট একদম করে দিই। তো toyota.com আমাদের এটা একটা মনে করেন আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা এরকম সেলফ এই সিম্পল জিনিসগুলো মার্কেটিং করি, আসুক পেজটা রিলোড হয়ে যাক। জি ভাইয়া। হ্যালো, আমরা তো এখন শিখতেছি যে আমরা কিভাবে আমাদের একটা মানে প্রোডাক্ট আমরা সেল করবো আর কি। আমরা যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট আনতে চাই, মানে বাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করবো সেটা একটু দেখাই। যেমন চায়না আমেরিকা থেকে যদি আমি কোনো প্রোডাক্ট আচ্ছা বুঝছি, আচ্ছা বুঝছি। এই বিষয়গুলো হচ্ছে সরাসরি সেলের জন্য আমাদের বাই করার কোনো কাজ না, তারপর সমস্যা নেই, আমি ছোট করে দেখাই দেবো। ওটা হচ্ছে আলাদা, একদম টোটালি আলাদা বিষয়। যাই হোক, এখান থেকে আমাদের পোস্টটা চলে আসছে। দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের কারের অ্যাড দিচ্ছে। দেখেন আমাদের এখান থেকে একটা কার চুজ করলাম, চুজ করে মনে করেন এটা মার্কেটিং করতে যাব। এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের লিঙ্ক হতে পারে, এই প্রোডাক্টটা দিয়েছে যে এই প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে $28,500 দেওয়া আছে। তো দেখা যাচ্ছে আমরা যখন প্রোডাক্টটা মার্কেটিং করতে যাব, ফেসবুকে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো মাঝে মাঝে আমাদের কি করে, আমাদের লিঙ্কগুলো পোস্ট করতে দেয় না, স্প্যাম আকারে ধরে নেয়। দেখবেন এখান থেকে যখনই আপনি এই ধরনের একটা পোস্ট একটা বিভিন্ন ধরনের লিঙ্ক যখন ক্লায়েন্ট দিয়ে দেবে, সেই ক্লায়েন্টের লিঙ্কগুলো কি হবে, আমি আবার এই গ্রুপের অ্যাডমিনও, যাই হোক এখান থেকে দেখেন আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে যখন পোস্ট করতে যাব আমি কেন দিলাম, এখান থেকে দেখি আমি এই টয়োটা কারটার বিভিন্ন শর্ট একটা ডিসক্রিপশন নিয়ে নেই।
দেখেন হতে পারে আমাদের এরকমভাবে এই লিঙ্কটা আমি নিলাম, নেওয়ার পর পোস্ট করতে যাচ্ছি, তখন কি হচ্ছে, পোস্ট করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আমার পোস্টটা স্প্যাম আকারে ধরে ফেলতেছে, আমাকে পোস্ট করতে দিচ্ছে না। ফেসবুক তখন দেখবে যে কি এখান থেকে পোস্ট করতে দিচ্ছে, কোনো সমস্যা হয়নি, আমি পোস্টটা করতে দিন। আমি এই পোস্টটা করতে দিলাম না, কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্টের যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের এরকম কিছু পোস্ট বা পোস্টের লিঙ্ক দেবে আমাদের ক্লায়েন্ট, যে পোস্টগুলো আমাদের কি হবে, এখানে এরকমভাবে পোস্ট আমরা করতে পারবো না। তো আমাদের সিম্পলিভাবে যখন পোস্ট করতে পারবো না, স্প্যাম আকারে ধরে নেবে, তখন আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে সেম লিঙ্কের পোস্টটা আমরা নতুন করে আরেকটা লিঙ্ক আপ করে নেবো, নতুন একটা ওয়েবসাইট তৈরি করে নেবো, ফ্রি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করবো। দেখেন এখান থেকে সাইন ইন, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লগারে গিয়ে আমাদের নতুন করে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে ওই সেম লিঙ্কটা আমি ওখান থেকে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে ওই প্রোডাক্টটা আমি এখান থেকে মার্কেটিং করব। কিছু মানে শুধু ফেসবুকের স্ক্রিনটাই দেখা যাচ্ছে। না, আপনি ভালো করে একটু দেখেন, কিসের স্ক্রিন দেখা যাচ্ছে এখন? এখন ঠিক আছে, ব্লগারের স্ক্রিন দেখা যাচ্ছে। মানে একটু আগে কি স্যার শুধু বলছিলেন নাকি এটা আর দেখাচ্ছিলেন? ছোট কিছু ভাই ডিবিতে মনে একটু সমস্যা, আপনার ডিবিতে আমরা দেখতে পাচ্ছি। না আমিও দেখতে পাচ্ছি, কিন্তু স্যার কি একটু আগে শুধু কথা বলছিলেন নাকি প্র্যাকটিস করে দেখাইছিলেন? আচ্ছা, আপনি কার স্ক্রিন দেখতে পাচ্ছেন? শুধু কথাই বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখেন এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ, আমি ব্লগারের দিকে যাচ্ছি। এখান থেকে আমার যে কোনো একটা মেল থেকে ব্লগ ক্রিয়েট করতে হবে। কি খবর, আসতেছে না কেন? আচ্ছা দেখেন এরকম আসতেছে, মার্কেটিং রিলেটেড নিউ পোস্ট, এটা কি মেরেজা আসতেছে। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আপনাদের যারা নতুন আসবে সেখান থেকে একদম শুরুর দিকে এরকম নিউ ব্লগ ক্রিয়েট করার একটা অপশন আসবে। তো সেখান থেকে কি করতে হবে, আমাদের টাইটেল দিতে হবে একটা। আমরা যেহেতু এই কোন কোম্পানিটার করতেছি, মার্কেটিং করব, আমরা মার্কেটিং করতেছি টয়োটার, ঠিক আছে। তো যেহেতু টয়োটার মার্কেটিং করতেছি, আমরা নামটা এখান থেকে কি করতে পারি, সিম্পলি আমরা এই নামটা দিতে পারি এখান থেকে, অথবা আমরা এই প্রোডাক্টের নামটাও দিতে পারি। দিয়ে আমরা একটা ব্লগ পোস্ট, একটা ব্লগার, একটা আমাদের ফ্রি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে নেব, ঠিক আছে। দেখেন নেক্সট করে দিলাম আমি এখান থেকে। নেক্সট করে দেওয়ার পর আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে। তো অ্যাড্রেসটা আমরা কি দিতে পারি, এরকম সিম্পলিভাবে এই সেম অ্যাড্রেসটা দিতে পারি। দেখেন এখান থেকে যদি আমি এই জিনিসটা ক্রিয়েট করে দেই, এটাও হয়ে যাবে, অথবা যদি আমরা অন্য কিছু করে দেই সেটাও হয়ে যাবে। এখান থেকে ডট, এখান থেকে ডট আসবে, ডটও দেওয়া আছে। এখান থেকে দেখেন এটা মনে হয় মেবি অ্যাভেলেবেল আছে। দেখেন এখান থেকে আমি না, অ্যাভেলেবেল নাই মেবি, তো এটা .com বাদ দিলাম আমি, এখান থেকে ডট, নেট তো আছে রে ভাই, নেট আছে স্যার, তো ওই যে হচ্ছে না দেখতে দেখাচ্ছে।
sorry, this block is address is not available dot আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড বাই এ নিউ কার। আমি যদি এখান থেকে এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাড্রেস বা একটা ডোমেন নেম হবে, যেহেতু একটু দেখে দেখে দিলে ভালো হয়, অথবা যদি আমি না দিয়েও সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এটা আমি সেভ দিয়ে দিলাম। তো বাই এ নিউ কার ফর মি, এটা মনে করেন যে আমাদের একটা অ্যাড্রেস @blogspot.com, এটা আমাদের একটা নিউ ওয়েবসাইট অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে যদি আমি ভিউয়ে ক্লিক করি তাহলে ভিউ চলে আসবে। আমি এখান থেকে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে আমি এরকম সেমভাবে নেমটা কপি করলাম। কপি করে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্টের দিকে আমি টাইটেল দিলাম এটা, এরপরে হচ্ছে পিকচার যদি আমি চাই এখান থেকে সেম পিকচারটা আমি ডাউনলোড দেবো। সেভ ইমেজ অ্যাজ একটা ইমেজ আমি ডাউনলোড দিয়ে নিলাম। ব্লগের এই জিনিসটা একদম শর্ট জিনিস আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে এটা আসতেছে কেন, এখান থেকে এটা দিলাম হচ্ছে টাইটেল, আমি যেটা পারি টাইটেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে দিলাম, মানে হচ্ছে আমাদের যে পিকচারটা আমি এই যে এখান থেকে নিলাম। আমার যেহেতু নতুন একটা ওয়েবসাইট, মানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা দেওয়া ছিল সেই ওয়েবসাইটটা আমার এখান থেকে নিচ্ছে না, স্প্যাম আকারে ফেসবুক কাউন্ট করতেছে। সেজন্য আমরা এটা নতুন করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপলোড দিয়ে দেবো। নেটওয়ার্কের হয়তো একটু সমস্যা হচ্ছে, স্লো কাজ করতেছে। তো দেখেন একদম ইজি বিষয়গুলো। এটা আমরা নতুন একটা ব্লগ স্পটে গিয়ে আমাদের একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করলাম। ওয়েবসাইট ক্রিয়েট করে আমাদের যে প্রোডাক্টটা আমাদের ক্লায়েন্ট মার্কেটিং করার জন্য দিয়েছে, আমি সেই প্রোডাক্ট রিলেটেড একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমি একটা শর্ট একটা পোস্ট ক্রিয়েট করব, যাতে এখান থেকে আমি এই প্রোডাক্টটা ব্লগ স্পটের লিঙ্ক কখনো স্প্যাম ধরে না। সেজন্য আমরা কি করলাম, নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমি সেটাকে কি করব, দেখেন এখান থেকে কি করলাম, আমি ওয়েবসাইটে একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার পর আমি এই জিনিসগুলো দেবো। দেওয়ার পরে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এখান থেকে এই যে আমি পিকচারটাতে ক্লিক করলাম। পিকচারটাতে ক্লিক করার পর ইনসার্টে লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটার মধ্যে আমি এই সেম লিঙ্কটা দিয়ে দেবো। আমি ছোট্ট করে বিষয়টা দেখাচ্ছি। যে কোনো পোস্টে আমাদের যখন সমস্যা করবে, এটা দিলাম ওপেন এ নিউ উইন্ডো, এরপরে অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে দেওয়ার পরে মোটামুটি আমাদের কি হচ্ছে, এই পিকচারটা লিঙ্ক আপ হয়ে গেছে। এই পিকচারটা যখন আমরা পোস্ট করব, এই সেম লিঙ্কে যখন আমরা পোস্ট করব, তখন সেমভাবে আমাদের এই লিঙ্ক আপ হয়ে যাবে। মোর ডিটেলসের এখানে লিঙ্ক একটা করে দিচ্ছি, সেম লিঙ্ক ওপেন এ নিউ উইন্ডো, মানে হচ্ছে আমরা যখন মার্কেটিংটা করতে যাব সেমভাবে দেখেন আন্ডারলাইন চলে আসতেছে। এখান থেকে পাবলিশ করে দিচ্ছি, আমাদের পোস্টটা করে আমি পাবলিশ করে দিলাম। কনফার্ম ইউর পোস্ট।
আমাদের কি করতে হবে? সর্বপ্রথম যেটা করতে হচ্ছে এই জিনিসটা যে আমাদের এখান থেকে আমি সি করে নিলাম, আমাদের নতুন করে একটা যে তৈরি হলো, আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছিল এই ওয়েবসাইটটার মধ্য থেকে এই পোস্টটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা এই পোস্টটা এখান থেকে কপি করলাম, আমরা এই পোস্টটা কি করব? মার্কেটিং করব। ছোট্ট করে দেখাই এটার বেনিফিটটা কি। কারণ হচ্ছে আমাদের মনে করেন আমি এটা দেখাচ্ছিলাম, যদি কোনো ধরনের লিঙ্ক আমাদের ক্লায়েন্ট কাজ করার সময় দিল, কিন্তু সেই লিঙ্কটা ফেসবুক কি করতেছে? স্প্যাম আকারে ধরতেছে, এই ধরনের লিঙ্ক ফেসবুক আমাকে শেয়ার করতে দিচ্ছে না। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে গুগলের প্রোডাক্ট হচ্ছে blogger.com, গিয়ে নতুন করে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইট ক্রিয়েট করে আমাদের যে প্রোডাক্টটা দিছে, মানে ক্লায়েন্ট আমাদেরকে কাজ করার জন্য দিচ্ছে, সেম প্রোডাক্টটা ওই লিঙ্কটা আমি এখান থেকে সেই প্রোডাক্ট রিলেটেড একটা পোস্ট করে সেই পোস্টটা আমি এখান থেকে করে নিয়ে এসে দিয়ে দেবো। এই প্রোডাক্টের সাথে আমি পিকচার অ্যাড করে দিতে পারি, বিভিন্ন ধরনের করতে পারি। পিকচারটা অ্যাড করে দিলাম, একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কি করলাম? আমি পোস্টটা করে দিলাম। এটা একটা ওয়ে থাকতেছে। আর একটা ওয়ে থাকতেছে সরাসরি আমার এখান থেকে এই প্রোডাক্টের এটা না দিয়েও সরাসরি যে আমি জাস্ট হিট আমার ব্লগ সাইট যেটা আমি ক্রিয়েট করলাম সেই ব্লগ সাইটটাও যদি আমি এখান থেকে কপি করে নেই, দেখেন ব্লগ সাইট যদি সরাসরি নেই তাহলে আমার এই কার্ডটা এইভাবে দেখাচ্ছে। আমি যদি এভাবেও এটাও এই সরাসরি এই পোস্টটাও যদি আমি এখান থেকে করে দেই, দেখেন আমার প্রিভিউ সহ চলে আসতেছে আমাদের এটা। এখান থেকে আমি যদি সেম পোস্টটা করে দিলাম, করে দিয়ে একটা শর্ট ডিসক্রিপশন সহ এখান থেকে আমি পোস্টটা করে দিলাম। দুটোতেই আমাদের একটা যদি আমি সরাসরি পোস্ট করতে যাই, মানে আমার ওয়েবসাইটে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টটা যদি ক্রিয়েট করতে যাই সেটাও এরকমভাবে আসবে। আর যদি সরাসরি এটা ক্রিয়েট করতে যাই সেটাও আসবে। দেখেন আমি যদি এটা মনে করেন মার্কেটিং করলাম সেমভাবে এইভাবে করার পর এটা মনে করেন যে কোনো ক্লায়েন্টের সামনে চোখের সামনে চলে যাচ্ছে। আচ্ছা এটা আবার কি পোস্ট করলাম, এটা কোন পিকচার দিলাম, কোনটা দিতে গিয়ে যাই হোক মনে করেন এটা আমি পোস্ট করে দিলাম। নতুন করে আমি আমার ক্লায়েন্টের লিঙ্কটা স্প্যাম আকারে ধরতেছিল, সেই স্প্যাম যাতে না ধরে সেটার জন্য আমি এই নতুন করে এই লিঙ্কটা নতুন ক্রিয়েট করে আমি এটা প্রোডাক্টটা মার্কেটিং করে দিলাম। এখান থেকে যখনই পিকচার অথবা যে কোথাও ক্লিক করবে তখন সরাসরি কি করবে? আবার এই ওয়েবসাইটটার দিকে আমার যে ভিজিটরটা দেখতেছে সে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর সেমভাবে এই জিনিসটা চলে আসতেছে আমার ফ্রি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এখান থেকে যখনই দেখা যাচ্ছে যে এনি মোর ডিটেলসে এর দিকে ক্লিক করতেছে তখনই কি হচ্ছে? আমাদের আমাদের যে ভিজিটরটা, আমাদের যে কাস্টমারটা সরাসরি আমি যে প্রোডাক্টটা আমার ক্লায়েন্ট আমাকে বাইসেল করার জন্য দিছিল সেম তার ওয়েবসাইটের মধ্যে ড্রাইভ হয়ে যাচ্ছে। আমি কিন্তু তার এই প্রোডাক্টটা কিন্তু এই সরাসরি এই ওয়েবসাইটটা মার্কেটিং করি নাই, মার্কেটিং করছিলাম কি এই আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা মার্কেটিং করলাম নতুন করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে। তো তখন যখনই এখানে পিকচার অথবা এখানে মোর ডিটেলসে ক্লিক করবে তখনই কি হবে? আমার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে সরাসরি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। বুঝতে পারছি? আরেকবার বলেন। স্যার উনি বলতেছে যে আপনি যে ফটোটা ব্লগ সাইটে যে লিংক আপটা করছেন না ওইটা উনি বোঝে নাই, ওটা আবার দেখাইতে বলতেছে। আচ্ছা বুঝতে পারছি। দেখেন এখান থেকে নিউ পোস্টে ক্লিক করলাম, আমরা অবশ্যই ব্লগ পোস্টে যাওয়ার পরে নিউ পোস্টে ক্লিক করবো অলওয়েজ। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের অবশ্যই টাইটেল হিসেবে দিতে হবে। আমি যে কোনো টাইটেলটা আমাদের এখান থেকে যেটা টাইটেল মনে হচ্ছে সেটা আমি টাইটেল দিলাম। দেওয়ার পরে দেখেন টাইটেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করে নেব। পিকচার ভিডিও সব কিছুই অ্যাড করা যেতে পারে। আমি যদি পিকচারই নিলাম মনে করেন, এখান থেকে পিকচারটা নিয়ে নিচ্ছি। আপলোড ফাইলে গিয়ে পিকচারটা নেব আমরা জাস্ট এখান থেকে পিকচারটা নিয়ে নেই। দেখেন তাহলে আমি ফার্স্ট অফ অল পিকচারটা লিঙ্ক আপ করাই দেখাচ্ছি।
এখান থেকে পিকচারটা হয়ে গেছে আমাদের ডাউনলোড, এখান থেকে আপলোড হয়ে গেছে। দেখেন পিকচারটা আপলোড হওয়ার পরে আমাদের কার্সরটা পিকচারের মধ্যে রাখবো এখান থেকে, ঠিক আছে। এটা পিকচারটা সিলেক্ট করা অবস্থায়, আচ্ছা মাউস দিয়ে কাজ করতে হবে নাকি প্রবলেম করতেছে। দেখেন এখান থেকে কি করব, আমরা পিকচারটার দিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন একটা ইনসার্ট অর এডিট লিঙ্ক একটা অপশন আছে, এখান থেকে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখান থেকে টেক্সট ফর ডিসপ্লে আমি এখান থেকে যদি দিতেই টেক্সট ফর ডিসপ্লে কোনো কিছু দিলে দিতে চাইলে, আচ্ছা আমার এখানে কেন এরকম দেখাচ্ছে, দেখেন লিঙ্ক আপ, এই যে ইউআরএল টু লিঙ্ক এখান থেকে করা যেতে পারে, ঠিক আছে। এখান থেকে যদি করি তারপর সেম জিনিসটা, এই লিঙ্কটা আমার প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে দেবো, নিয়ে এসে দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি সেমভাবে। অথবা আমি এখান থেকে গিয়ে কি করতে পারি, এই যে পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গিয়ে এই যে এখান থেকে লিঙ্কটা লিঙ্ক আপ আমি করে দিচ্ছি অ্যাপ্লাই। এখান থেকে আমরা চাইলে করতে পারি ওপেন এ নিউ উইন্ডোজ, সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিয়ে করতে পারি। দেখেন এটা আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে, লিঙ্কটা আসতেছে এটাই। এরপর আমরা এই যে নুন লেখাটা আসছে এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই লেখাটাও দিলাম, মনে করেন আমি প্রোডাক্টের, যেহেতু আমার একটা প্রোডাক্টের ডিসক্রিপশন শর্ট অলওয়েজ পোস্টের সময় প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো থাকে, এখান থেকে কি করলাম আমি মোর ডিটেলস লিখে দিলাম। মোর ডিটেলস, লার্ন মোর, এরপরে সি, বিভিন্ন ধরনের লেখা কিন্তু এই জিনিসগুলোতে থাকে দেখবেন। তো ফন্ট সাইজ আমি লার্জেস্ট করে দিলাম, মনে করেন যে এটা আসলো এই অবস্থায়। এটা লিঙ্ক করার জন্য আমি সেম আবার ওই সেম অপশনে যাবো, যাওয়ার পরে এখানে আমি লিঙ্ক আপটা, যে লিঙ্কটা করে দিতে চাচ্ছি সেই লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে ওপেনে নিউ উইন্ডোজ এগুলো টিক চিহ্ন দিয়ে দিয়ে আমি এখান থেকে লিঙ্ক আপ করে দিলাম। এখান থেকে দেখেন পোস্টটা আমার পাবলিশ করে দিলাম। এটা কখন পোস্ট করলাম, মাত্র মেবি, হ্যাঁ এটা মাত্র মেবি। এখান থেকে দেখেন ভিউ করলাম আমি পোস্টটা, ভিউ করার পর এখান থেকে আমি দেখতে পারবো, দেখেন এই যে পিকচার এটা আসতেছে আমার, এটা আসতেছে মোর ডিটেলস, ঠিক আছে। তো যদি আমি পিকচারে ক্লিক করি তারপর আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আমি যদি মোর ডিটেলসেও ক্লিক করি আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে, সেম ওয়েবসাইটটাতেই নিয়ে যাচ্ছে, আমাদের যে প্রোডাক্টের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইটটাতে ভিজিটর নেওয়া, এই ওয়েবসাইটটা মার্কেটিং করা, এই ওয়েবসাইটটা হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়া। তো সরাসরি ফেসবুক, যেহেতু ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে আমাকে এই ওয়েবসাইটটা মার্কেটিং করতে দিচ্ছে না, স্প্যাম আকারে নিতে পারে, তখন কি করব আমি সেমভাবে এরকম করে আমি আমার একটা ব্লগ স্পটে গিয়ে আমার একটা ব্লগ স্পট সাইট একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমার প্রোডাক্টটা আপলোড দিলাম, দেওয়ার পরে সেই আমাদের যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেটা আমি মার্কেটিং করলাম। মার্কেটিং করার পর আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে আমরা এই সেমভাবে কিন্তু এই ওয়েবসাইট আমার দিকে চলে গেল এবং আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিংটা, ক্লায়েন্টের উদ্দেশ্যটা কিন্তু সফল হবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে আমরা যে এই প্রোডাক্টটা মার্কেটিংটা করে দিলাম স্যার, এটা মানে মালিক কিভাবে বুঝবে এটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো নাকি? না, সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো হবে না। যেগুলো বুঝবে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু পরের দিকে আসতেছি। এখন ব্রেক নেব, মোটামুটি 11:14 বেজে গেছে। এখনো সকালের নাস্তা কি কি করছেন জানি না, আমার নাস্তা হয় নাই, সেজন্য একটু ব্রেক দেবো। এখন দেখেন, দেখেন সাবমিট ওয়ার্ক প্রুফ টু বায়ার। আসলে আমাদের এই যে কাজটা করে দিচ্ছি আমরা কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করে দেব বা বায়ার আমার থেকে কিভাবে বুঝবে, এই জিনিসগুলো বিভিন্ন বিষয়গুলো ছোট ছোট করে আমি সামনের দিকে করে আলোচনা করে দিচ্ছি। আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আমি নেব। তো আমাদের এখন ব্রেক থাকতেছে, নাস্তা করে নিয়ে এখন তো সকাল পর্যন্ত প্রায় 12টা বাজতে চলেছে, আমাদের নাস্তা করতে হবে, এই জন্য বিরতি থাকতেছে মোটামুটি এখন থেকে 12টা পর্যন্ত। কয়টা পর্যন্ত স্যার? ব্রেক থাকতেছে 12টা পর্যন্ত, 11:15 বাজে, 15-16 বাজে, এখান থেকে 12টা পর্যন্ত। যার নেটওয়ার্কটা ভালো আছে স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে। ওকে স্যার। স্যার
বলেন।